আসসালামু আলাইকুম। আজকে চলে আসলাম শেরপুরে গণ্যমান্য একজন ব্যক্তি যে উনি খুব জানতা আমাদের স্যার, শ্রদ্ধেয় স্যার। ওনার কাছে আজকে শুক্রবার, গরিবের জন্য হজের দিন। আজকে শুক্রবার সম্বন্ধে আমরা নামাজের বিষয় নিয়ে আমরা একটু স্যারের সাথে কথা বলতেছি এবং স্যারের মনটা খুব ফ্রেশ। আশা করি স্যারের কথাগুলো সবাই একটু মনোযোগ সহকারে শুনবেন। প্লিজ স্যার কিছু বলেন। শুক্রবার এমন একটা দিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে শুক্রবার দিন বৃহস্পতিবার রাত্রের বেলা তাকে প্রস্তুতি না প্রস্তুতি নিয়ে ওই যে শুক্রবার দিন মসজিদে যাওয়া, প্রথমে তায়াতুল উজুর 2 রাকাত সুন্নত নামাজ পড়া। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজে গেছিলেন তখন বলছিলেন যে বেল্লাল, মেরাজতে এসে বলছিল যে বেল্লাল তুমি এমন কি আমল করো, আমি আল্লাহ তাআলা আরশ মুবারকে যখন গিয়েছিলাম তখনও তোমার পায়ের জুতার আওয়াজ আমি পেয়েছি, যে তুমি এমন কি আমল করো। এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কাছে বেল্লালে বলছিল যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি এমন কোনো আমল করি নাই, কিন্তু একটি আমল বেশি সুন্দর করি যে শুক্রবার দিন ফজরের নামাজ জামাতে আদায় শেষ করে সবার আগে মসজিদে ঢুকতাম, ঢুকে তায়াতুল উযু 2 রাকাত সুন্নত নামাজ পড়তাম। দখলুল মসজিদ 2 রাকাত সুন্নত নামাজ আদায় করতাম, এরপরে অন্যান্য নামাজ আদায় করতাম, এইটুকুই করতাম। তাহলে বোঝা যাচ্ছে যে শুক্রবার দিন, জুম্মার দিন মসজিদে প্রবেশ করি যে নামাজগুলা আদায় করা হয়, এটি সত্যি আল্লাহর দরবারে কবুল হওয়ার প্রশংসনীয়। যাই হোক, আসলে সেই শুক্রবার আসলে খুব গুরুত্বপূর্ণ কথা বলছে স্যারে, যে আসলে শুক্রবারটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আমরা যে যাই করি না কেন আমাদের দৈনিক অন্তত 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। আর শুক্রবারটা যেহেতু আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে বলছে, আমরা গরিবদের জন্য, আমরা সবাই হজ করতে পারি না, গরিবের জন্য আজকে হজের দিন। সবাই একটু সুন্দরভাবে পাক পবিত্র হয়ে যত তাড়াতাড়ি সম্ভব, যত সবার আগে, কারণ এটা তো আমরা আগে থেকেই জানি যে শুক্রবারে যে সর্বপ্রথম আগে মসজিদে উঠবে সে উডের সপটা পাবে। শেষ ফিনিশিং এ হয়তো বা ডিম, আমরা কি ডিমের সপ চাই না, আমরা সবাই উডের সপ চাই। তাহলে সে অবশ্যই আমরা একটু স্যারের কথা মতো আমরা এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা মতো আমরা যেন শুক্রবারে সঠিকভাবে সুন্দরভাবে নামাজ পড়তে পারি। আল্লাহ তাআলা সকলকে, আমাদেরকে সকল আপদ বিপদ হইতে রক্ষা করুক, সকল কাজ থেকে, সকল খারাপ কাজ থেকে হেফাজত করুক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।